যেদিন আজরাইল আসিবে সেদিন ভাঙবে না আর ঘুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। কেউ বা তোমায় গোসল দিয়ে দিবে সাদা কাফন পরায়, কেউ বা তোমার খুঁড়বে কবর দিবে জনমের বিদায়, কেউ বা তোমায় দাফন দিয়ে দিবে সাদা কাপড় পরায়, কেউ বা তোমার খুঁড়বে কবর দিতে জনমের বিদায়। সোনার দেহ পোকায় খাবে কবর হবে নিঝুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। যেদিন আজরাইল আসিবে সেদিন ভাঙবে না আর ঘুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। লক্ষ কোটি টাকার মালিক কিন্তু হিসাব করে যাকাত দেয় না। ভাইরে বড্ড ভালোবেসে বলছি, শোনেন ভালো করে। 5 ওয়াক্তের নামাজ আদায় করেন কিন্তু আপনি টাকার হিসাব করেন না। 5 ওয়াক্তের নামাজ আদায় করেন কিন্তু আপনি টাকার হিসাব করেন না। টাকার হিসাব করে আপনি যাকাত দেন না, ওয়াল্লাহি আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এমনকি যাকাত এবং নামাজ এত বেশি কোরআনের ভিতরে পাশাপাশি এসছে, অনেকে তাফসীর করতে গিয়ে বলেছেন যে কেউ যদি যাকাত না দেয় শক্তি সামর্থ্য থাকার পরেও, তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যাকাত দিতে হবে, অর্থ করে হিসাব করে দিতে হবে। আবার অনেকে এমন আছে হিসাব করে না, ওই মনে করেন আন্দাজে 2-5 হাজার টাকার কিছু শাড়ি, কিছু গামছা, কিছু যাকাতের লুঙ্গি পাওয়া যায় না, এগুলো যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি এগুলো আবার পাওয়া যায়। কম দামের লুঙ্গি, কম দামের শাড়ি এগুলো কিনে এনে কিছু গরিব মানুষদেরকে দিয়ে দেয়, মনে করে যাকাত হয়ে গেছে। না, ফরজ যাকাত আপনাকে হিসাব করে দিতে হবে, না দিলে আল্লাহর কাছে কখনোই আপনি ছাড় পাবেন না। যাকাত আপনাকে দেওয়া লাগবে। মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 34 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যারা সোনা রূপা একত্রিত করে রাখে, অর্থ করি যারা একত্রিত করে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, ব্যয় করে না, হে নবী আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দিন। আযাবের সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়, কিন্তু ঠাট্টা করে বললেন, ব্যঙ্গ করে বললেন। আমাদের মায়েরা যেমন বাচ্চাদেরকে বলে, তুমি স্কুলে যাচ্ছ না, তোমার আব্বু যখন বাড়িতে আসবে তখন মজা বুঝতে পারবে। তো পিটানি দিবে তখন মজা বুঝতে পারবে, পিটানি দিলে কিন্তু মজা লাগে না, মানে প্রচন্ড পিটাবে, এটা বোঝানোর জন্য বলা হয়, বুঝলেন? তো আল্লাহ আমাদেরকে বলতে চাইছেন প্রচন্ড শাস্তি হবে যারা যাকাত আদায় করে না। এজন্য আপনারা যারা ধনী আছেন তারা যাকাত দিবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যারা ধনী না তারাও চেষ্টা করবেন অসহায়দেরকে সহযোগিতা করা। দেখেন, গরিবদের দান সাদকা করলে, অসহায়দের সহযোগিতা করলে আল্লাহ বরকত দেয়। আর যদি আপনি কৃপণতা করেন না, যদি আপনি কৃপণতা করেন তাহলে আল্লাহ পাক বরকত কমিয়ে দেয়। এমনকি দুনিয়াতে আল্লাহ পাক গজবও নাজিল করতে পারে। যারা কৃপণ, অতিরিক্ত হাত চাপা, পাশের বাড়ির লোক না খেয়ে মরে দেখে না, তাদের উপরে আল্লাহ গজব নাজিল করতে পারে, রোগ বালা মুসিবত বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে, এমন ভাবে আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবে আপনি বুঝতেও পারবেন না। মানুষকে না দিলে, কৃপণতা করলে আল্লাহ যে গজব নাজিল করে, এরকম ঘটনা কোরআনের ভিতরে আছে। সূরাতুল আল কলামের ভিতরে একটা ঘটনা উল্লেখ করা আছে, আপনারা অনেকে হয়তো শুনেছেন। বাগানওয়ালাদের ঘটনা বলে কোরআনে লেখা আছে। ইয়েমেনের সানআ থেকে 6 মাইল মতো দূরে একটা জায়গা ছিল, একটা বাগান ছিল, অনেক সুন্দর বাগান। কোরআনে এসেছে ঘটনাটা। এই ঘটনাটা আপনারা একটু মন দিয়ে শুনবেন। কোরআনের ঘটনা, আশা করি শুনলেও ঈমান বাড়বে। তো ইয়েমেনে এই বাগানটা ছিল, ফলবান বাগান, খুব বেশি বেশি ফল হতো। তো বাগানের মালিক যখন ফল আরোহণ করত, তখন মনে করেন নির্দিষ্ট একটা অংশ গরিব এতিম মিসকিন তাদের জন্য দিত। যখন তিনি ফল পাড়ার জন্য যেতেন, তখন গরিব এতিম মিসকিনরা সেই বাগানে উপস্থিত হতো।
আর তিনি ফল পাড়ার পরে গরিব এতিম মিসকিন যারা বাগানে উপস্থিত হতো তাদেরকে একটা অংশ দিতেন, বাকিটা নিজের বাড়ির জন্য নিয়ে যেতেন, এইভাবে দান করতেন। এই দানটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছিল, আল্লাহ পাক নিয়মিত তার বাগানে ফল দিতেন। কিন্তু ওই লোকটা যখন ইন্তেকাল করলো তখন দায়িত্ব আসলো সন্তানদের কাছে। সন্তানদের কাছে দায়িত্ব আসলো, কোন কোন তাফসিরে বলা হয়েছে 3 জন সন্তান, তো তাদের হাতে দায়িত্ব আসলো। এখন দায়িত্ব আসার পরে তারা মনে মনে চিন্তা করলো, আরে আমার বাপ যখন বেঁচে ছিল তখন সংসারটা ছিল ছোট, আমার বাপ অনেক ফল যেগুলো হতো তার একটা মোটা অঙ্ক গরিব এতিম মিসকিনদেরকে দিত, আর আমরা তো এখন একটু সংসারটা বড় হয়ে গেছে, খরচ খরচা বেশি, এখন এইভাবে দান করলে চলবে না, এইভাবে এতিম মিসকিনরা ওখানে গিয়ে লাইন দিবে তাদেরকে দেব, এসব চলবে না, কালকে থেকে আমরা দেব না। আজকে সবাই মিলে নিয়ত করলো যে একেবারে সকালবেলা যখন ঘোর ঘোর ভাব থাকবে, একেবারে সকালবেলা আমরা বাগানে পৌঁছে যাব, সেখান থেকে গিয়ে আমরা ফল নিয়ে বাড়ি চলে আসব, কেউ দেখতেও পারবে না, এতিম মিসকিনরা জানতেও পারবে না, তাদের আর দেওয়াও লাগবে না। এইরকম ফন্দি করলো তারা, করে এবার তারা বাগানের দিকে যেতে লাগলো। এই ঘটনা আল্লাহ কি সুন্দর করে বলেছেন, মহান আল্লাহ বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। মহান আল্লাহ বলছে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে। মহান আল্লাহ বলছেন, তারা সকলেই নিয়ত করে নিল এবং কসম করে বলল, আমরা অতি সকাল সকাল গিয়ে বাগানের ফলগুলো পেড়ে আনবো। তারা কি বলছে, অতি সকালে গিয়ে আমরা বাগানের ফলগুলো পেড়ে আনবো। ওয়ালা ইয়াস্তাসনুন, তবে এখানে একটা সমস্যা, ভালো করে শোনেন, তবে তারা ইনশাআল্লাহ বলল না। কি বলল না বলেন? ওই যে মালিক মারা গেল, সন্তানরা কি বলল যে গরিব মিসকিনদের দেওয়া লাগবে না, সকাল সকাল গিয়ে আমরা ফলগুলো পেড়ে নিয়ে আসবো, যাতে করে গরিব মিসকিন এতিম তারা যেন না দেখতে পারে। তো তারা বলল যে আমরা সকাল সকাল গিয়ে ফল পেড়ে আনবো, কিন্তু ইনশাআল্লাহ বলল না। আগামীতে কিছু করতে গেলে কি বলতে হয় বলেন? ইনশাআল্লাহ বলতে হয় না? তো তারা ইনশাআল্লাহ বলল না, কোরআনে এসেছে স্পষ্ট ইনশাআল্লাহ বলল না। আচ্ছা, ইনশাআল্লাহ না বলার কারণে আপনি কি জানেন যে অনেক কাজ আপনি নিয়ত করেছেন, তারপরেও ইনশাআল্লাহ বলেননি, এজন্য আল্লাহ কবুল করেনি? আপনি জানেনও না। আপনি হয়তো মনে করছেন যে কোনো কারণবশত হলো না, কিন্তু ওই যে কারণটা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, আপনি ইনশাআল্লাহ বলেননি তাই। এর বাস্তব উদাহরণ আরেক জায়গাতে আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, 3টি প্রশ্ন করা হয়েছে। রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আর বাদশা জিলকারনাইন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আর একটা হলো আসহাবুল কাহাফ আছে না, গুহাবাসীদের ঘটনা শুনেননি আপনারা? সূরাতুল কাহাফের যে ঘটনা আছে, এই আসহাবুল কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো ওহী ছাড়া কথা বলি না, আমি কালকে তোমাদের উত্তর দেব। আল্লাহর নবী নিজেও ইনশাআল্লাহ বললেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, কিন্তু তিনি বললেন আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বললেন না। এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। ইনশাআল্লাহ না বলার কারণে প্রায় 15 দিন পর্যন্ত ওহী আসেনি। আল্লাহর নবী তো পেরেশান হয়ে গেছে, 15 দিন পর্যন্ত ওহী আসেনি। কাফেররা ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। নবীজি মুহাম্মদ যে মিথ্যুক এটা প্রমাণিত হয়ে গেছে। তার কাছে প্রশ্ন করা হয়েছে কিন্তু উত্তর পায়নি, আনন্দ করছে। 15 দিন পর্যন্ত ওহী বিলম্বিত হয়ে গেছে। দীর্ঘ 15 দিন পরে আল্লাহ পাক নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কৃত এই প্রশ্ন 3টির উত্তর দিয়েছে। সঙ্গে সঙ্গে একটা আয়াত আল্লাহ নাজিল করেছে। এই আয়াতটা আমাদের সবার দরকার, আমাদের জীবনে অ্যাপ্লাই করা। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। মহান আল্লাহ বলছে, ভবিষ্যতে কোনো কাজ যদি তোমরা করতে চাও, ভবিষ্যতে কোনো কিছু করবে বলে যদি তোমরা ওয়াদা করো, তাহলে ইনশাআল্লাহ বলা ছাড়া তোমরা ওয়াদা করো না, ইনশাআল্লাহ বলা ছাড়া তোমরা নিয়ত করো না। কি বলেছেন বলেন? যখন আপনি ভবিষ্যতে কিছু একটা করবেন, আল্লাহ বলছেন ইনশাআল্লাহ, অর্থাৎ যদি আল্লাহ চায় তবে এই কাজটা হবে। এই বাক্য বলা ছাড়া তোমরা ভবিষ্যতে কোনো কাজের কল্পনা করো না। কারণ আপনি যে কাজটা করার কল্পনা করছেন, নিয়ত করছেন, সেই কাজটা
করার মতো তৌফিক আসে কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আপনারা ইনশাআল্লাহ বলবেন তো? এমন কি এই আয়াতে পরেই বলা হচ্ছে, যখন যদি ভুলে যাও, অযকুর রব্বাকা ইযা নাসিতা, যদি ভুলে যাও ইনশাআল্লাহ বলতে, তাহলে যখন মনে পড়বে তখন ইনশাআল্লাহ বলবে। আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন বলেন, আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু ইনশাআল্লাহ বলেননি, তো এক্ষেত্রে আপনার যখন মনে পড়বে তখন সঙ্গে সঙ্গে আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। আচ্ছা, আমার সাথে সকলে বলেন তো, আপনারা ভবিষ্যতে যা কিছু করবেন বা নিয়ত করবেন ইনশাআল্লাহ বলবেন তো? তো ওই যে বাগানের মালিক, ওই যে বাগানের মালিকের যে সন্তানেরা, তারা ওয়াদা করলো সকাল সকাল গিয়ে আমরা ফল পাড়বো, কিন্তু ইনশাআল্লাহ বলল না। তো ইনশাআল্লাহ বলল না, যাই হোক এখানে তারা কৃপণতা দেখালো, এতিম মিসকিনদেরকে দিবে না, এই জন্য তারা একটা খারাপ কাজের একটা ফালতু একটা নিয়ত করলো, এতিম মিসকিনদেরকে দিবে না। আল্লাহ এটা পছন্দ করলেন না। রাতের বেলায় আল্লাহর পক্ষ থেকে গজব এসে সেই বাগানটা জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ধ্বংস করে দিল। মহান আল্লাহ বলছেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসসারিম। মহান আল্লাহ বলছে, তারা যে নিয়ত করেছিল সকাল সকাল গিয়ে আমরা ফল পেড়ে নেব, এতিম মিসকিনদেরকে দেব না, তাদের উপস্থিত হওয়ার আগেই আমরা পেড়ে নেব। মহান আল্লাহ বলছেন, এই যে নিয়ত করে যখন তারা ঘুমিয়ে গেল, রাতের বেলায় তারা ঘুমিয়ে আছে, আর আমার পক্ষ থেকে একটা আযাব এসে, একটা গজব এসে ওই বাগানটা ধ্বংস করে দিল। কি করলো বলেন? কুরআনের ঘটনা শুনেছিলেন? ঘটনাটা কেউ কোনোদিন শুনেছেন? হ্যাঁ, অনেকে শুনেছি কিন্তু বেশিরভাগ শুনিনি। আমি যদি এখন এখানে বলি সাততলা জাহাজের কাহিনী শুনেছেন? শুনেছেন না? সবাই শুনেছেন। মানে আজগুবি যত কাহিনী আছে বুঝলেন, এগুলোই বক্তারা বলতে পারে, কিন্তু কুরআনের কাহিনী, কসসুল কোরআন, কুরআনের ঘটনা আমাদের বক্তারা বলতে জানে না। অথচ কুরআনের ভিতরে এত সুন্দর সুন্দর ঘটনা আছে যেগুলো পড়লে আপনার ঈমান মজবুত হবে। এই ঘটনাগুলো কোনো স্টেজে শোনানো হয় না। অথচ বিভিন্ন আজগুবি যত সব কাহিনী, বাদামের খোলা, সাততলা জাহাজ ইত্যাদি ইত্যাদি কত কাহিনী আমাদের সমাজে ছড়িয়ে আছে। ঠিক না ঠিক বলেন? কোন আল্লাহর ওলি কোন জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করছিল, বদনা ছড়িয়ে মেরেছিল, কারণ মুখ ভেঙে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি, পানির নিচে ডুব খেয়ে মরেছিল, ইত্যাদি ইত্যাদি কত আজগবি কাহিনী আমাদের সমাজে ছড়িয়ে আছে। বক্তারা পড়াশোনা একটু করে না। তো যাই হোক, ঘটনা, কুরআনের ঘটনা বলার মধ্যে বরকত আছে। রাতের বেলায় আল্লাহর পক্ষ থেকে আযাব এসে ওটা ধ্বংস করে দিল। এবার তারা কি করলো? সকালবেলা এবার বাগানের দিকে যাবে, রওনা দেবে। মহান আল্লাহ বলছেন, ফাতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুনা আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। এবার যখন সকাল হয়ে গেল, ভাইরা সবাই ঘুম থেকে উঠলো। ওঠার পরে এবার সকাল সকাল বাগানের দিকে যাচ্ছে ফল পাড়ার জন্য। একটু ঘোর ঘোর থাকতে যাচ্ছে, যাতে করে এতিম মিসকিনরা বাগানে উপস্থিত না হতে পারে, তাদের উপস্থিত হওয়ার আগেই সেই বাগানের ফলগুলো পেড়ে নেয়। এজন্য তারা বাগানের দিকে রওনা দিল। যখন তারা রওনা দিচ্ছে, রাস্তাতে চলছে, তখন তারা একে অপরে বলা কওয়া করছে, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, সাবধানে চলো, আওয়াজ করো না, কোন এতিম মিসকিন যেন বুঝতে না পারে, কোন এতিম মিসকিন যেন বুঝতে না পারে, চুপি সারে চলো, কেউ যেন জানতে না পারে। আজকে তাড়াতাড়ি ফল পেড়ে আমরা নিয়ে চলে আসবো। এবার তারা যখন বাগানের কাছে পৌঁছালো, আয়াত একে, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন। মহান আল্লাহ বলছেন, ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন। মহান আল্লাহ বলছেন, তারা ফল পেড়ে বাড়ি আনবে এইরকম সংকল্প নিয়ে বাহির হলো। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। আল্লাহ বলছেন, এবার তারা যখন বাগানের কাছে পৌঁছালো, বাগানের কাছে পৌঁছে দেখলো বাগানটা ধ্বংস হয়ে গেছে, বাগানটা বিনষ্ট হয়ে গেছে। তখন তারা কি বললো জানেন? যে আমরা পথ হারিয়ে ফেলেছি, এ বাগান তো আমাদের না। মানে যখন বাগানে পৌঁছালো, তারা যখন দেখলো যে বাগানটা ধ্বংস হয়ে গেছে, তখন চিনতে পারলো না, তারা বিশ্বাস করতে পারলো না যে আমাদের বাগান তো অনেক সুন্দর, ফল মূলে একেবারে এঁটে ছিল, এত সুন্দর বাগান,
এটা তো আমাদের বাগান না, নিঃসন্দেহে আমরা রাস্তা ভুল করেছি। এবার যখন আশেপাশে তাকিয়ে দেখলো না ঠিকই তো, এই তো অমুকের জমি, এই তো তমুকের জমি, এই তো আমাদের ঠিকই রাস্তা, আমরা এসছি, তখন তারা ভুল বুঝতে পারলো আমাদের বাপ যে দান করতো আল্লাহ বরকত দিত, আর আমরা যে কৃপণ হয়েছি যার কারণে আল্লাহ গজব দিয়েছে। বাল নাহনু মাহরুমুন, আমরা দুর্ভাগা, আমরা বড় ভুল করে ফেলেছি। এবার তাদের মধ্যে একটা ভাই আছে, কি জানেন, ওই ফল পাড়তে যাওয়ার আগে সে একবার বলেছিল যে এরকমটা করিস না, আল্লাহ রাস্তায় দান কর, আল্লাহ বরকত দিবে, কিন্তু অন্যান্য ভাইরা মানেনি। তো তখন সেই ভাই, যে ভাইটা তাদেরকে প্রথমে নিষেধ করেছিল, সে হঠাৎ করে বলে উঠল, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। এবার সেই ভাইটা, তাদের মধ্যে সর্বোত্তম যে ভাইটা, সর্বোৎকৃষ্ট যে ভাইটা, সেই ভাইটা বলে উঠল, আমি কি তোমাদেরকে বলিনি কেন তোমরা আল্লাহর প্রশংসা আদায় করলে না, কেন তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে না, আমি কি তোমাদের বলিনি? এবার তারা সকলেই সমস্বরে বলতে লাগলো, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। এবার সকলেই বলতে লাগলো, আমাদের রব, আমাদের আল্লাহ অতিশয় পবিত্র, অতিশয় পবিত্র, আরে আমরাই তো জালিম হয়ে গেছি, আরে আমরাই তো নাফসের প্রতি জুলুম করেছি, আমরাই তো আমাদের প্রতি জুলুম করেছি বলে তারা ভুল স্বীকার করলো, ভুল স্বীকার করলো। ফাআকবালা বা'দুহুম আলা বা'যি ইয়াতালাওয়ামুন, একে অপরকে দোষারোপ করছিল। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন, তারা বলল আমরা অবাধ্য হয়েছি। এরপরে তারা আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, তারা কি বলল জানেন, যা হওয়ার হয়েছে বাদ দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এর থেকে সুন্দর বাগানের ব্যবস্থা করে দিবেন, আমরা আল্লাহর দিকেই ফিরে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, অনেক সময় আল্লাহ বান্দাকে বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ কাছে টানতে চায়, ঠিক না? ঠিক বলেন। এদের যদি বাগানটা ধ্বংস না হতো, তাহলে কিন্তু যেভাবে তারা আল্লাহর প্রতি আরো আস্থাশীল হয়ে উঠলো বা আল্লাহর দিকে যেভাবে প্রত্যাবর্তন করলো, এইভাবে হয়তো করতো না, ঠিক না? ঠিক বলেন। এইভাবে হয়তো করতো না, তো তারা আল্লাহর দিকে ফিরে গেল। মাঝে মাঝে এরকম বালা মুসিবত আসে, এটাও আল্লাহর পক্ষ থেকে এক প্রকার রহমত, বান্দাকে যদি আল্লাহ পাক কাছে টানতে চান। আমাদের মধ্যে অনেকে আছে, একটু যদি রোগে আক্রান্ত হয়, কি বলে জানেন, আল্লাহ আর কাউকে দেখলো না, আমাকেই দেখলো। আরে আপনার হয়তো জানা নেই, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে কষ্ট দিবেন। আপনার সাথে রোগ বালা মুসিবত লেগে আছে, তার মানে আপনি আল্লাহর প্রিয়, আল্লাহ ভালোবাসেন বলেই দিচ্ছেন। কারণ আল্লাহ জানেন আপনি মারা যাওয়ার পরে আপনার জাহান্নামের শাস্তি হবে অনেক বড়, আপনি মারা যাওয়ার পরে কবরের শাস্তি হবে অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ চান বান্দাকে একটু রোগের মধ্যে রেখে গুনাহগুলো মাফ করিয়ে দিই, যাতে করে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোগে থাকলে টেনশন করবেন না। তো যাই হোক, যে কথা বলছিলাম, গরিব এতিম মিসকিনদের হক দিতে হবে। লক্ষ কোটি কোটি টাকার মালিক, পাশের বাড়ির মানুষ ঠিকমতো খাওয়া হয় না, পড়া হয় না, তাও তার দিকে তাকায় না, এইরকম শয়তান আমাদের সমাজে আসে না নেই? বলেন। আমি এদেরকে শয়তানি মনে করি। একটু কি ভাবে না যে মরার পরে সব থাকবে পড়ে? একটু কি ভাবে না? একটু কি ভাবে না যে আজকে যদি আমি মারা যাই, এই লক্ষ কোটি টাকার গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, আমাকে কবরে যেতে হবে, তা আমার যে ভাইটা যার খাওয়া হয় না, যার পড়া হয় না, তার একটু হেল্প করি, এরকম মন মানসিকতা হয় না তার? মরে গেলে সব থাকবে তো পড়ে, সব পড়ে থাকবে না মরে গেলে? বলেন, মরে গেলে সব পড়ে থাকবে, সাথে যাবে? সাথে কিছুই যাবে না। কবি কত সুন্দর কথা বলছে, যেদিন আজরাইল আসিবে সেদিন ভাঙবে না আর ঘুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। আপনি মারা যাওয়ার পরে আপনাকে সবাই লাশ বলবে, ঠিক না? ঠিক বলেন। অমুক ব্যক্তি আছে এরকমটা বলবে না, বলবে অমুক ব্যক্তি ছিল, ঠিক না? মারা যাওয়ার পরে যদি ইমানদার হন, তখন মারা যাওয়ার সাথে সাথে আপনার নামের পরে তখন কি বলবে? রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করুক। তার মানে আপনি আর নেই দুনিয়াতে। তাই কবি বলছেন, যেদিন আজরাইল আসিবে সেদিন ভাঙবে না আর ঘুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। কেউ বা তোমায় গোসল দিয়ে দিবে সাদা কাফন পরায়, কেউ বা তোমার খুঁড়বে কবর দিবে জনমের বিদায়, কেউ বা তোমায় দাফন দিয়ে দিবে সাদা কাপড় পরায়,
কেউ বা তোমার খুঁড়বে কবর, দিতে জনমের বিদায়। সোনার দেহ পোকায় খাবে, কবর হবে নিঝুম। সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। যেদিন আজরাইল আসিবে, সেদিন ভাঙবে না আর ঘুম। সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। বাপ দাদায়ার প্রতিবেশী কত জনে কবরবাসী। আচ্ছা, এমন নেই আপনারা একই সাথে ঘুরতেন, উঠতেন, বসতেন, বাজারে যেতেন, বাজার থেকে ফিরতেন, লোকটা হঠাৎ করে বিদায় নিয়েছে, আসে না নেই বলেন? তাই তো বলছেন বাপ দাদায়ার প্রতিবেশী কত জনে কবরবাসী। তোমার আমার দম ফুরালে গলে ঝুলবে মরণ ফাঁসি। কার যে কখন আসবে মরণ সবাই বেমালুম। সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। যেদিন আজরাইল আসিবে, সেদিন ভাঙবে না আর ঘুম। যেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মারহুম। ঠিক না ঠিক বলেন? তাহলে গরিব অসহায় যারা, তাদের প্রাপ্য হক তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর যদি না দেন তাহলে আল্লাহর কাছে ধরা খেতে হবে, কারণ এটা বান্দার হক, আর বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। এখন আমাদের সমাজে আছে কি জানেন? আমাদের সমাজের মানুষ আমরা একটু মানে এতটাই বেশি হাত চাপা, হাদিসে যেভাবে বলা হচ্ছে সেভাবে করবে না, এমন ভাবে করবে যেটা হাদিসের বিরুদ্ধে যায়। যেমন মনে করেন, নিয়ম কি জানেন? আপনি যদি রোগে আক্রান্ত হন, আল্লাহর রাস্তায় 10 টাকা দান করবেন, 20 টাকা দান করবেন, করে বলবেন আল্লাহ আমি তো রোগে আক্রান্ত, আপনার রাস্তায় 10 টাকা দান করলাম, এই দানের ওসিলাতে আপনি আমাকে সুস্থ করে দিন। এটা সঠিক, ঠিক না? কিন্তু আমাদের সমাজের মানুষ কি করবে জানেন? আল্লাহ যদি তুমি আমার রোগ ভালো করে দাও তবে তোমার রাস্তায় দেব, আছে না? আচ্ছা, আপনারাই বলবেন, আমি বলবো না। আমি বললে হয়তো খারাপ হয়ে যাবে, অনেকে উল্টা পাল্টা ভাববেন। আল্লাহ আমি অসুস্থ, তোমার রাস্তায় 10 টাকা দান করলাম, এই দানের ওসিলাতে আপনি আমাকে সুস্থ করে দেন, এটা সঠিক? নাকি আল্লাহ যদি তুমি আমাকে সুস্থ করে দাও তবে তোমার রাস্তায় দান করব? কোনটা সঠিক বলেন? কোনটা সঠিক? আমাদের সমাজে কোনটা চলে? এ কথা বললেই বলবে হুজুর আমাদের দলের না, হুজুর অন্য দলের হয়ে গেছে, ঠিক না? এখন তো হক কথা বললেই বলে হুজুর আমাদের না, হুজুর মনে হয় ভুল বকছে, উল্টা পাল্টা বকছে। আরে না না, আমাদের সমাজে যোগ্যতা সম্পন্ন আলেম না থাকার কারণে, আমাদের সমাজে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এমন যোগ্য আলেমের অভাবের কারণে এই ভুল প্রথাগুলো আমাদের সমাজে ছড়িয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ কিন্তু ফকির না, আল্লাহ কিন্তু গরিব না যে আল্লাহ আপনার অর্থের মুখাপেক্ষী। এজন্য আপনি বলবেন আল্লাহ যদি আপনি আমাকে সুস্থ করে দেন তবে আপনার রাস্তায় দেব, এটা বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তো ফকির না। আল্লাহ কি ফকির? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ রাস্তায় আগে দান করবেন, করে বলবেন আল্লাহ এই দানের ওসিলাতে আপনি আমাকে ভালো করে দেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি আপনি বলেন যে আল্লাহ যদি আপনি আমাকে সুস্থ করেন তবে আপনার রাস্তায় দেব, তাহলে স্পষ্ট শুনে রাখেন আপনি আল্লাহর সাথে বিয়াদবি করলেন, আপনি হাদিসের সাথে বিয়াদবি করলেন। যদি বলেন দলিল কোথায়? বুখারী শরীফ কিতাবুল আইমানি ওয়ান নুজুর, কিতাবুল আইমানি ওয়ান নজরের মধ্যে স্পষ্ট হাদিস উল্লেখ। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নজরি ওয়াকালা ইন্নান নজরা লা ইয়ারুদ্দা ওয়ালাকি ইস্তাখরাজু মিন বাখিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যে মান্যত যে যদি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও তবে তোমার রাস্তায় দেব, নবী বলছেন এই মান্যত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না।
মান্যত ভাগ্য পরিবর্তন করবে না, ভাগ্যে আপনার যা ছিল ওটা হবে। এই মান্যত আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা শুধুমাত্র যারা কৃপণ, যারা চামার, যারা হাত চাপা, আল্লাহর রাস্তায় দান করতে চায় না, তাদের থেকে কিছু টাকা পয়সা বাহির করার একটা মাধ্যম। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আমার কথা শুনে রাগ করলেন কিরা কিরা, দেখে হাত তোলেন দেখি। রাগ হচ্ছে? রাগ হচ্ছে না? আল্লাহ বলছেন যারা একটু চামার প্রকৃতি, তাদের থেকে টাকা পয়সা বাহির করার একটা মাধ্যম। বুখারী শরীফের হাদিস। আপনি কি করে বললেন? আপনার সাহস কি করে হয় যে আল্লাহ যদি আমাকে আপনি ভালো করে দেন তবে তোমার রাস্তায় দেবে? কি করে বললেন? এত বড় সাহস হয় কি করে আপনার? আর এই মান্যত আমাদের সমাজে চলছে। আমার এই মান্যতের খানাও আমাদের সমাজের মানুষ খায়, মসজিদে দেওয়া হয় না। এখন বলতে গেলেই বলবে হুজুর আমাদের দলের না। দেখেন, আপনি দাওয়াত করবেন কি না করবেন আপনার বিষয়, কিন্তু সঠিক কথা আমাকে বলতে হবে, আর এটা বলা উচিত। আপনি গুনাহে জড়িয়ে যাবেন আর আমি চুপ থাকবো, তা তো হয় না। আপনারা আমার দিনী ভাই, এখানে এসছি কষ্ট করে, সঠিক কথাগুলো বলতে হবে আমাকে। তাহলে আপনারা বলেন, অসুস্থ হওয়ার পরে আপনারা প্রথমে কিছু টাকা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। করার পরে বলবেন, আল্লাহ এই যে দান করলাম এটা বিশুদ্ধ নিয়তে দিয়েছি, আল্লাহ তুমি যদি সুস্থ করো না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি মন থেকে দান করেছি, আল্লাহ এই দানের ওসিলাতে তুমি আমাকে সুস্থ করে দাও। তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে এবং আল্লাহ চাইলে আপনার ভাগ্য পরিবর্তন করবে। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। ইন্না দুআ ইয়ারুদ্দুল কযা, দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। বলেন সুবহানাল্লাহ। দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা তো চাইতে জানি না। ও মুসলমান, আমরা আজকে রোগের কারণে কত শত ডাক্তার দেখাই, কত শত ডাক্তার পরিবর্তন করি, ঠিক না বলেন? কিন্তু রোগ যিনি দেওয়ার মালিক, যিনি সুস্থতা দেওয়ার মালিক, সেই আল্লাহর কাছে কিন্তু আমরা চাই না, ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, এটা আমার জন্য অত্যন্ত কষ্টের বিষয় বলে মনে হয়। আমরা আজকে লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে খরচ করছি, লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে ব্যয় করছি, শত শত ডাক্তার পরিবর্তন করছি, কিন্তু যেই আল্লাহ যদি আমাকে সুস্থ করে তাহলে কোনো ডাক্তার লাগবে না, আর আল্লাহ যদি আমাকে অসুস্থ রাখে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। সেই আল্লাহর দরবারে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবে, এই সৌভাগ্য হয় না। আমার কথা বুঝবেন। আপনি বিবেকের কাছে একবার প্রশ্ন দেন তো, আপনি যে কোনো না কোনো রোগে আক্রান্ত আছেন। আচ্ছা, এখানে বলেন 100% সুস্থ, কোন রকম রোগ নেই, একেবারে 100 সুস্থ, কোন রকম রোগ বালা মুসিবত কিছুই নেই, হাত তোলেন দেখি কয়জন আছেন? আছেন কেউ? কম বেশি সবাই কিন্তু রোগে আক্রান্ত। এখন রোগে আক্রান্ত হলে ডাক্তারের কাছে যাব, ঔষধ খাবো, এটাই স্বাভাবিক, নিষেধ না। কিন্তু আমার বড় কষ্ট লাগে, যেই আল্লাহ রোগ থেকে আপনাকে মুক্তি দেবে সেই আল্লাহকে কি বলেছেন একবার? আমাদের জন্য শিক্ষা রয়েছে নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে। মহান আল্লাহ বলছেন, ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মহান আল্লাহ বলছে, স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন সে রোগে আক্রান্ত হয়েছিল, দুঃখ কষ্টে পতিত হয়েছিল, হওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, মাওলা তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, আমি অত্যন্ত রোগে আক্রান্ত হয়েছি, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি আমাকে সুস্থতা দান করুন। একটু চিন্তা করেন তো, এখান থেকে অনেক বড় শিক্ষা রয়েছে। আমি তো বলি, কেউ যদি কোরআনের তাফসীর শোনে, আল্লাহি আল্লাহি, তার অন্তরে কোনো টেনশন থাকবে না। এখানে অনেক বড় শিক্ষা। এখানে প্রথম নাম্বার শিক্ষা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, তিনি একজন নবী, তারপরেও তিনি কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। সুতরাং আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন রোগে আক্রান্ত হতেই পারি, ঠিক না ঠিক বলেন? আল্লাহ নবীকেও ছাড় দেয়নি, ঠিক না ঠিক বলেন? রোগে আক্রান্ত করেছে, তাহলে আমি আপনি রোগে আক্রান্ত হব। এখন বিষয় হলো যে রোগে আক্রান্ত হব, ঠিক আছে, তো এখন পরিত্রাণের উপায় কি? রোগ মুক্তি বা রোগ থেকে দূরে থাকার উপায় কি? সেই উপায়ও এই ঘটনাতে আছে। আইয়ুব নবী দুনিয়াবি চিকিৎসা হয়তো ধারণ করেছিলেন, করতে পারেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, ঠিক না ঠিক বলেন? এখান থেকে আমাদের জন্য শিক্ষা, রোগ ভোগের শিকার হওয়া খারাপ জিনিস নয়, কিন্তু রোগ ভোগের শিকার হলে কার কাছে প্রার্থনা করতে হবে বলেন? আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি ভালো না করতে পারে, আল্লাহ সেটা পারেন করতে, আর আল্লাহ যদি না করেন পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। এজন্য নিয়মিত প্রতিদিন 5 থেকে 10 মিনিট বা তার থেকে কম বেশি আল্লাহর কাছে রোগের জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? 10-5 মিনিট না হলে অল্প সময়ের জন্য হলেও করবেন তো ইনশাআল্লাহ?
করবেন, আল্লাহ কবুল করেন। মহান আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। মহান আল্লাহ বলছে আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম। তার যে ব্যাধি ছিল, বালা মুসিবত ছিল, এটা আমি আল্লাহ দূর করে দিলাম। আর তার যে সকল আত্মীয় স্বজন পরিবার তার থেকে পালিয়ে গিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে আবার ফেরত দিলাম, তার থেকে বেশি বেশি দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। আর এতে রয়েছে যারা ইবাদত গুজার বান্দা তাদের জন্য দৃষ্টান্ত রয়েছে, তাদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ রয়েছে এই ঘটনাতে। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা চাইতে জানি না। একটা হাদিস পড়লে আমার অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যায়। ও মুসলমান, হাদিসে স্পষ্ট হচ্ছে, বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত 2য় খণ্ডে হাদিসটা উল্লেখ। যখন রাতের শেষ অংশ চলে আসে, আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন, করার পরে বলেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। আর বান্দা আছে ঘুমিয়ে। চিন্তা করুন তো, চিন্তা করুন, আল্লাহ যার অদৃশ্য ইঙ্গিতে করোনার মতো ভাইরাস হয়, যার অদৃশ্য ইঙ্গিতে আমফানের মতো ঝড় হয়। আমফান ঝড় হয়েছিল এদিকে, হয়েছিল, কিরকম বিরাট ঝড় না? তো সেই আল্লাহ, শক্তিধর আল্লাহ প্রথম আসমানে এসে বলছেন বান্দারে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। বান্দা আছে ঘুমিয়ে। ও মুসলমান, একটু সেজদায় পড়ে যান, আল্লাহর কাছে প্রার্থনা করেন। বান্দা যখন সেজদায় থাকে, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে। সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল করবে। আমার বিশ্বাস আল্লাহ ফেরাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তো বলছেন যে আমি দোয়া কবুল করি, এটা উপযুক্ত সময়। শুধু দোয়া করলে হবে না, দোয়া কবুলের কিছু উপযুক্ত সময় আছে। ভালো করে শোনেন, দোয়া কবুল হওয়ার কিছু উপযুক্ত সময় আছে, এইগুলোতে দোয়া করতে হবে। যেমন সেজদায় গিয়ে দোয়া করা, নফল নামাজের সেজদায় গিয়ে বাংলা ভাষায় দোয়া করা যায়। ইখতিলাফ আছে উলামায়ে কেরামের, বাংলা ভাষায় করা যাবে কিনা। বিশুদ্ধ মত হলো নফল নামাজে বাংলা ভাষায় সেজদায় গিয়ে দোয়া করা যায়, করবেন। এরপরে মনে করেন তাহাজ্জুদের নামাজের সময় উঠে দোয়া করবেন। আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, বুঝলেন? এই সমস্ত মোক্ষম যে সময়গুলো, এগুলো অবলম্বন করে দোয়া করবেন। বিশেষ করে সেজদায় গিয়ে নত হয়ে যাবেন। সেজদায় নত হলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। সেজদা হয়তো মনে হচ্ছে আপনার মাটিতে পড়ছে, কিন্তু না, ওই সেজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাতটি কেটে যাবে ঘুমিয়ে অলসে, ঘুমিয়ে ঘুমিয়ে রাতটা কেটে যাবে, কিন্তু আল্লাহর প্রিয় হওয়া খুবই সহজ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। তো বান্দার হকের মধ্যে একটা বলছিলাম, কি করা বলেন? বান্দার হকের মধ্যে একটা হলো গরিব অসহায় এতিম মিসকিন তাদের হক নষ্ট করা। আরেকটা হলো বান্দার হকের মধ্যে আরেকটা হলো চুক্তি ভঙ্গ করা। কারো সাথে কথা দিয়ে কথা না রাখা। ভালো করে শোনেন, কথা দিয়ে কথা না রাখা, ওয়াদা ভঙ্গ করা। এরপরে কথা দিয়ে কথা না রাখা, বা মনে করেন কোন একটা কাজ আপনি নিয়ে রেখেছেন, ওই যে দোকানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট দিয়ে থাকি, মনে করেন টাকা পয়সা আদায় করে নাই, এরপরে বারবার ঘোরাতে থাকে, কালকে এসো, পরের দিন এসো, ঘোরাই না, এরকম আছে না? তো এই যে সব কিছু বান্দার হক নষ্ট করা, কথা দিয়ে কথা না রাখা, বান্দার হক নষ্ট করা, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না বান্দা যদি ক্ষমা না করেন। এজন্যই মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ওহে যারা ঈমানদার তোমরা ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদা পূরণ করো। ওয়াদা পূরণ করতে হবে কার কথা বলেন? আল্লাহর কথা।